আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বিলের মাঝে আসলাম মাছ ধরার জন্য। আর ধান দেখলাম তো খুবই সুন্দর ধান হয়েছে, এই যে। হ্যাঁ, মানে চারদিকে এদিকে শুধু ধান আছে। আর এখানে আসলাম এই একটা বেড়ে আর কি মাছ ধরলাম, এই যে। এটার ভিতরে অনেক মাছ আছে। তো আমি মাছ ধরছি কই মাছ আর টাকি মাছ ধরছি কয়টা। কতক্ষণ আগে আসলাম আর কি। তো এখানে আইসা দেখি ধানগুলো তো সেই, মানে অনেক ভালো ফলন হয়েছে। এই যে দেখো কত সুন্দর, মানে ধানগুলো দেখলেই তো মাথা নষ্ট, কত পরিমাণে হয়েছে। আর এদিকে আমার মাছ ধরছি, হুম, কই মাছ, টাকি মাছ, এগুলো ধরলাম আর কি এখান থেকে। এগুলো বড়শি। হ্যাঁ, ওদিকে ঘাও দিতেছে, আমি দেখতেছি কতক্ষণ ধরে। তো ওদিকে একটু যাইয়ে দেখি, মানে এইটুক ধান, মানে গাছ। তো ধান হয়েছে কি, এগুলো মনে হয় যে অফিসের, এই কারণে এত বেশি হয়েছে। আর এইদিকে একটু খারাপ হয়েছে ফলন, ওই দিকটা বেশি হয়েছে। হ্যাঁ, মানে ওদিকের ধানগুলো মাশাল্লাহ। এই যে এদিকে জোয়ারে পানি উঠতেছে, হুম, আর এদিকে দেখি ঘাউ দিতেছে এই জায়গাটা, মানে কেবল উঠছে নাকি মাছ, এই কারণে। আর এদিকে বাগান, তো এদিকে বাড়ি কেউ থাকে না, এই কারণে। তো বন্ধুরা, তো আমরা ধান লাগাইতে পারি নাই তো এবছরে। তো তাই এখন মানুষটা দেখে আফসোস করতে হয় আর কি। তো দেখো, মানে কত পরিমাণে ধান হয়েছে। তো আমরা যে বছর লাগাই তো সে বছরে একটা না একটা হয়, শেষ হয়ে যায়, ভালো হয় না, এই হ্যান ত্যান, এই উল্টো পাল্টা আর কি। তো এখন দেখলাম যে কত সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, গ্রামের মাঠের কাজ করা আর মানে কষ্টই অনেক, কষ্ট করে যদি ফল না হয় তাহলেই অনেক আরো কষ্ট বেশি লাগে। তো গত বছরে লাগাইছিলাম, তো অল্প হয়েছে, তো কষ্ট করা লাগে প্রচুর, কৃষিকাজে যে এত কষ্ট তো তা বলে বোঝাতে পারবো না। তো এদিকে কষ্ট করে আর ওদিকে ফল পেয়েছে। তো আর এদিকে বের থেকে মাছ ধরছিলাম কিছু, তো এখন মাছ নিয়ে বাড়িতে যাব। তো মাঠে ঘুরে ফিরে সবই দেখা হইলো। হ্যাঁ, আর এদিকে দেখতে পারো যে কত সুন্দর আর কি গাছ আছে বিভিন্ন ধরনের আর কি। হ্যাঁ, কিছু নাই ধারে কাছে যে কিছু খাওয়াবো, আর নয়তো দেখাইতে মানে। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।